নমস্কার। আবার ১২১ নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করার তাগিদ নিয়ে আমি রাহুল গুপ্ত চলে এসেছি আবার অন্য এক বাসিন্দার কাছে। বিশিষ্টজন, কিন্তু এই ১২১-এর বাসিন্দা না হলেও রূপক গাঙ্গুলিকে তিনি কিন্তু দীর্ঘদিন তিনি কিন্তু চেনেন এবং জানেন। আমি দেবাশিস চ্যাটার্জি, যাকে সবাই লালটুদা বলেই পরিচিত, আমি তার সাথে একটুখানি কথা বলবো। তিনি রূপক গাঙ্গুলিকে দীর্ঘদিন ধরে তিনি চেনেন এবং মানুষ রূপক গাঙ্গুলি কেমন সেটা তিনি কিন্তু আজকে উন্মোচন করবেন। ১২১-এর কাউন্সিলর হয়েছেন ২০২১ সালে রূপক গাঙ্গুলি, কিন্তু তার বহু বছর আগে, প্রায় ২৫-৩০ বছরের সম্পর্ক লালটুদার সাথে। আমি লালটুদার কাছে জানতে চাইবো, লালটুদা, রূপকদার সাথে তো আপনার দীর্ঘদিনের সম্পর্ক। হ্যাঁ, আমি আসলে রূপক বলেও ওকে বলতাম না, ওকে ভোলা বলেই ডাকতাম। ঠিক আছে, এখন কাউন্সিলর হওয়ার পরে রূপক বলি, যদিও ওর কোনো পরিবর্তন হয়নি। ঠিক। ও কাউন্সিলর হওয়ার পরেও একই রয়ে গেছে। ঠিক আছে, একই রকম, সে আগের মতোই ডাউন টু আর্থ। হ্যাঁ, আগেও যেরকম সম্মান দিত এখনও একই সম্মান পাই। ঠিক আছে, কোনো ওর মধ্যে পরিবর্তন আমি এখনও যেমন বিভিন্ন অনেকের পরিবর্তন দেখি, যে যেন ধরাকে সরা জ্ঞান করে, তো ওর মধ্যে সেটা নেই। আমি এই জায়গাটাই আসবো। অনেকে ধরাকে সরাজ্ঞান করে ভোট রাজনীতিতে জয়যুক্ত হওয়ার পর। রূপক গাঙ্গুলি দীর্ঘদিন ধরে সংগঠনটা বোঝেন এবং সেই সংগঠনের নিরিখে দাঁড়িয়ে আজকে লালটুদার সাথে পরিচয়। দাদা, পৌরপিতা হয়ে যাওয়ার পর বা জনগণের ভোটে জেতার পর আমরা বিভিন্ন সময় পৌরপিতা বলুন, এমএলএ বলুন, সবারই, আমি একেবারে কোনো পার্টির নাম নিয়ে, বিভিন্ন পার্টির ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভাবধারা, তাদের গতিবিধি, তাদের পোশাক আশাক সব কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি তো রূপক গাঙ্গুলিকে বা কোট আনকোট ভোলাদাকে আপনি এই দুটো ফেজই দেখেছেন, একটা জয়যুক্ত হওয়ার আগে, একটা পরে। কোনো চেঞ্জ? না, এখনও পর্যন্ত দেখিনি, এখনও পর্যন্ত কোনো চেঞ্জ দেখিনি, বা আমার কাছে কোনো খবরও আসেনি। কারণ আমারও বিভিন্ন সূত্র আছে যে কারা কী করে, কী করে বেড়ায়। হ্যাঁ, কিন্তু ওর সম্বন্ধে আমি কোনো খবর এখনও পাইনি। মানে যেটা বাস্তবে চলছে, ওর ওর থেকে রূপকের সম্বন্ধে আমার কাছে কোনো খবর আসে। মানে ১২১-এর বিভিন্ন আমার লোকজন আছে, তারা সকলেই ওর প্রশংসা করে। বিশেষ করে ওর যে ব্যবহারটা অতুলনীয়। আর কাউকে পাঠালাম না, সব কাজ তো সবসময় পেরে ওঠে না, চেষ্টা করে। কিন্তু আমি ধরুন কাউকে পাঠালাম, ও মন দিয়ে তার কথা শুনলো, তাকে বসালো, তাকে একটু জল খাওয়ালো, একটু চা খাওয়ালো, মন দিয়ে শুনলো, তারপর চেষ্টা করলো। কোনোটা হয়ে যায়, কোনোটা হয় না। কিন্তু লোকটা যাকে পাঠাই, সে বলে না, আমাকে খুব অ্যাটেনশন দিয়েছে, আমার কথা শুনেছে, আমার সঙ্গে মানে খুব ভালো আচরণ করেছে, এবং মানুষ এতেই খুশি। মানুষ কিন্তু এর বেশি কিছু চাহিদা নেই। মানুষ এই গুরুত্ব, বা আপনি যে গেলেন কাউন্সিলরের কাছে, জনপ্রতিনিধির কাছে, সে যে গুরুত্ব দিল, ওইটাই মানুষ ভালোভাবে নেয়। লালটুদা যে কথা বলছেন যে রূপক গাঙ্গুলি এই যে মানুষের কথা শুনছেন, জানছেন, গুরুত্ব দিচ্ছেন, এটাই কিন্তু তার কাছে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে লাস্ট ৩.৫ বছরে। রূপক গাঙ্গুলি ২০২১ থেকে ১২১-এর কাউন্সিলর। পৌর আইনের মধ্যে বা পৌর বাধা নিষেধের মধ্যে বেশ কিছু তিনি কাজ করেছেন, যেমন জল যন্ত্রণা একটা ছিল, সেই জল যন্ত্রণা এখন সব বাড়িতেই ঠিকঠাক জল পাচ্ছে, বিশেষ করে বুস্টার পাম্পিং স্টেশন বসানোর পর। সাংস্কৃতিক সেলটাকে তিনি খুব ভালোভাবে গড়ে তুলেছেন। দাদা, আপনি যেহেতু জনসেবার মধ্যে আছেন, একটা ওয়ার্ডে এই ধরনের সাংস্কৃতিক সেল কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমি কর্পোরেশনগত কী কাজ করেছেন আমি অত ওয়াকিবল না, যেহেতু আমি ওখানে থাকি না। আমি লোকমুখে শুনতে পাই যে প্রচুর উন্নয়ন হয়েছে ওখানে। সে ঠিক আছে, উন্নয়ন কিন্তু সব জায়গাতেই কম বেশি হচ্ছে, কিন্তু আমি বেশি প্রেফার করি মানুষ হিসেবে, ব্যক্তি রূপক। হ্যাঁ, কোনো দলের রূপক বলে আমি বলছি না। আপনার সাথে পরিচয় পর্ব কিভাবে? আমার সঙ্গে পরিচয় পর্ব, ও বহু বছর আগে একটা দেওর সৌষ্ঠব প্রতিযোগিতা করেছিল ওর এলাকায়। সেখানে আমি, আমার বন্ধু বাবুন ব্যানার্জি, গৌতম দাস, আমরা সবাই গিয়েছিলাম ওখানে। সেই থেকেই ওর সঙ্গে আমার পরিচয় হয়, সেটা বহু বছর আগে। তারপরে ও আমার বাড়িতে, আমাকেও ওর ভালো লেগে যায়, আমি ওকে ভালোবেসে ফেলি। ও আমার বাড়িতে আসতো প্রায়ই। ঠিক আছে, তখন তো সাধারণ ব্যবসা করে।
আমিও ওদিকে গেলে ওর সঙ্গে দেখা করতাম, এবং ওর একটা স্কুল টুলে ভর্তির ওর ক্ষমতা ছিল, আমি কোন স্কুল নাম বলছি না। হ্যাঁ, তা যখনই কাউকে পাঠাতাম যে স্কুলে ভাই একটু ভর্তি করিয়ে দেওয়া যাবে, বললো দাদা পাঠাও, তুমি যখন বলেছো আমি যে করেই হোক করবো। এবং আমি দেখেছি ও করে দিয়েছে। তখন কিন্তু ও কাউন্সিলর নয়। কিন্তু সেই একটা কোথাও মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, সেই একটা মানে বীজ অনেক দিন ধরে বা মোটিভ অনেক দিন ধরেই ছিল ওর মধ্যে একটা। ও তো আজকের লোক নয়, আপনি যদি রাজনৈতিকভাবে বলেন ও বহু পুরনো রাজনীতিতে, বহু পুরনো সংগঠক। ও মানে বরাবরই আমি শুনেছি ও ভালো সংগঠক, যদিও আমি কোনো রাজনীতির সঙ্গে সেইভাবে যুক্ত নেই। হ্যাঁ, মানে আমি হয়তো সাপোর্টার, কিন্তু আমি ডাইরেক্ট পলিটিক্স করি না, এবং পলিটিক্সের ঊর্ধ্বেই আমি মানুষকে দেখি। মানে রূপকের সঙ্গে আমার কোনো পলিটিক্স নিয়ে ওর সঙ্গে আমার সম্পর্ক না। মানুষ রূপক, ব্যক্তি রূপককে নিয়ে আমার সম্পর্ক। ও যদি ভালো মানুষ হয় আমার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন এরমভাবেই যদি চালায়, ওটা থেকে গেছে আমার সঙ্গে। দাদা একটা বিষয় যে যেহেতু আপনি ঠিক বলেছেন যে আপনি সরাসরি পলিটিক্সের সাথে যুক্ত নয়, রূপক গাঙ্গুলির মতো এই ধরনের মানুষ তিনি পরবর্তীকালে রাজনীতিতে এসছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনি কি মনে করেন কতটা জরুরি ফর পলিটিক্স? না, পলিটিক্সে তো এখন ভালো মানুষ আসছে না, আপনারা জানেন, সকলেই জানে, এটা কোনো লুকোছাপা করার ব্যাপার না। পলিটিক্স এখন দূষিত হয়ে গেছে, এবং ভালো মানুষরা পলিটিক্সে যেতে ভয় পায়। মানে আমি জানি না আমি ভালো মানুষ কিনা, কিন্তু আমি পলিটিক্সে যেতে ভয় পাই, যে আই উইল নট বি ফিট দেয়ার। ঠিক আছে, আমি ফিট করতে পারবো না ওখানে, বা আমাকে সরিয়ে দেবে। আমি যদি যাইও রাজনীতি করতে, আমি যেভাবে চলতে চাইবো সেইভাবে আমাকে চলতে আমি পারবো না। আমি সবাই এই ভয়টা পায়, কিন্তু রূপক তার মধ্যেও কাজ করে যাচ্ছে, এবং বেশ দাপটের সঙ্গে কাজ করছে। সেটা ওর ক্রেডিট, এবং সেটাই সুনাম বজায় রেখে কাজ করে যাওয়া, এটা ক্রেডিট। বদনাম না হওয়া, এই মানে এই সময়ে যে বদনামগুলো চলছে, ওর ক্ষেত্রে সেই বদনাম এখনো হয়নি। যে কথা উঠে আসছে যে ব্যক্তি রূপক গাঙ্গুলিকে লালচুদা কিন্তু একেবারে ফুল মার্কস দিচ্ছেন, এবং তিনি বলছেন যেভাবে তিনি কাজ করে চলেছেন বদনামের কোনো ভাগিদার না হয়ে, সাদা পোশাকটা সাদা রেখে এই কাজ যদি করে যান তাহলে সেটা জনগণের উপকার হবে, যেমনটা 3.5 বছরে হয়েছে, বা তারও আগে মানুষ হিসেবে রূপক গাঙ্গুলি সংগঠক হিসাবে, পাড়ার দাদা হিসাবে, সমাজসেবী হিসাবে, আপনি যাই বলুন না কেন, করার চেষ্টা করেছে। শেষ বিষয়, রূপক গাঙ্গুলিকে দাদা, বন্ধু, যাই বলুন, কিছু মেসেজ দিতে চাইবেন এই প্রতিবেদনে? ও রূপককে আমি ভাই বলি, ঠিক আছে ভাই, ওকে এই কথাটাই বলবো, ও যেন মানুষ হিসেবে ঠিক থাকে, মানে মানুষ হিসেবে যেন কোনো পরিবর্তন ওর মধ্যে না আসে। হ্যাঁ, এরকম মানুষ থেকেই যেন লোকের কাজ করে যেতে পারে, মানে সবার কাছে ভালোবাসা পাওয়া, হ্যাঁ, সৎ থাকা, হ্যাঁ, এইগুলো নিয়েই যেন যেরম আগে ছিল, এটা যে মানুষের আশীর্বাদ পাবে শুধু তাই নয়, ওকে পরবর্তীভাবে রাজনীতিতে এগোতে গেলেও, হ্যাঁ, যে একটা ইমেজ তৈরি করা, এই ইমেজটা যদি ও ঠিকভাবে রাখে, তাহলে ও বহুদূর হয়তো রাজনীতিতেও যাবে, এবং ওর মতো ইয়াং ছেলে, তা রাজনীতিতেও এই ধরনের ছেলেদের খুব প্রয়োজন এদের। হ্যাঁ, ভালো মানুষদের যা প্রয়োজন, সেই জন্য রূপক যেহেতু ভালো মানুষ বলছি আমি, তাহলে ওর প্রয়োজনীয়তা আছে রাজনীতিতে। ওরা রাজনীতিতে থাকলে মানুষের ভালো হবে, মানে যে কোনো মানুষ, সে যদি হিউম্যান বিং ভালো হয়, সে কোন দল করছে নট অ্যাট অল ফ্যাক্টর, নট অ্যাট অল ফ্যাক্টর, আমি খুব জোর দিয়ে বলছি। কে কোন দল করে, কোন সব দলের ম্যানিফেস্টো বা কি যেগুলো আছে, বই ফই দেখবেন, সব ভালো ভালো কথাই লেখা থাকে, কে কতটা ফলো করছে সেটা হলো ব্যাপার। ঠিক আছে, সব রাজনীতির যে কথাগুলো বলে সবই মানুষের জন্য কথা বলে, যে মানুষের জন্য করছে, মানুষের এই মানুষের ওই, কিন্তু কেউ মানুষের জন্য কারোর মধ্যে দেখি না যে মানুষের জন্য কিছু করাচ্ছে। কি রাজনীতি থেকে সমাজনীতিটা হারিয়ে যাচ্ছে? একেবারেই। রাজনীতি কি, রাজনীতি এখন অন্য ধাঁচে চলছে, সবাই জানে, তো নতুন কিছু বলার নেই এটা। আর আমরা সাধারণ মানুষ, আমরা হলাম ছাগলের 3 নম্বর বাচ্চা, আমরা দেখব, কিছু করার নেই, মেনে নিতে হবে। আপনার পুরো নামটা যদি একটু বলেন।
আমার পুরো নাম দেবাশিস চ্যাটার্জি, আমাকে লালটু চ্যাটার্জি বলেই সবাই মোটামুটি জানে। আমরা দেবাশিস চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জির সঙ্গে কথা বললাম। তিনি কিন্তু পৌরপিতা রূপক গাঙ্গুলি নয়, মানুষ রূপক গাঙ্গুলি কেমন সেই পুরো বিষয়টা তিনি কিন্তু আমাদের সামনে উন্মোচন করলেন। এবং তিনি একটা কথা বললেন এই প্রতিবেদনের মাধ্যমে, রূপক গাঙ্গুলি যদি এরকমই থাকে তাহলে কিন্তু তিনি আরও দূর এগিয়ে যাবেন। রূপক গাঙ্গুলিকে দাদা হিসাবে, মানে দাদা লালটুদা ভাই রূপক গাঙ্গুলিকে এই বার্তাই দিলেন যে রূপক গাঙ্গুলি মানুষ যেন এরকমই থাকেন, রাজনীতি পরে সমাজনীতি আগে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই প্রতিবেদন দেখার জন্য। এরকমই আমরা পৌঁছে যাচ্ছি পৌরপিতা রূপক গাঙ্গুলি, কিন্তু আজকের প্রতিবেদন ডেফিনেটলি ব্যতিক্রমী। তার কারণ আজ আমরা পৌরপিতা কম মানুষ রূপক গাঙ্গুলিকে আমরা আপনাদের সামনে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা আপনাদের সঙ্গে থাকবেন।